বিসমিল্লাহির রহমানির রহিম। এই গ্রুপে কেন্ট রেপার্টরির উপরে 22টি ধারাবাহিকভাবে আমি ক্লাস নিয়ে আলোচনা করি। আজ আমরা প্রধান রুব্রিক রেপার্টরি থেকে কিভাবে চিনব বা প্রধান রুব্রিক সাজানো কিভাবে দেখব, আজ সরাসরি আমরা কেন্ট রেপার্টরি থেকে দেখার চেষ্টা করি। দেখেন, আমরা বিশেষ করে কেন্ট রেপার্টরিতে থেকে প্রধান রুব্রিক দেখার চেষ্টা করব। আমরা একটি অধ্যায়ে চলে এলাম, কেন্ট রেপার্টরির হেড অধ্যায়ে 107 নম্বর পেজে। এটি একটা অধ্যায়ের নাম হেড। আমরা প্রধান রুব্রিক কীভাবে চিনব, প্রধান রুব্রিক চেনার উপায় কী? দেখেন, প্রধান রুব্রিক চিনতে হলে আমাদের প্রতিটি অক্ষর ক্যাপিটাল মানে বড় হাতের থাকবে এবং বোল্ড করা থাকবে। দেখেন, এখানে লেখা আছে অ্যাবসেস, এখানে লেখা অ্যাবসেস, প্রতিটি অক্ষর বড় হাতের এবং মোটা অক্ষরে লেখা। এটা হলো প্রধান রুব্রিক। আমরা যদি আরও একটু দেখি, দেখেন এখানে যদি আমরা দেখি ক্যারিস, দেখেন ক্যারিস, প্রতিটি অক্ষর বড় হাতের ও মোটা অক্ষরে লেখা। এই মোটা অক্ষরে বাবলিং বর্ডস, এই যে এগুলো সব প্রধান রুব্রিক, এগুলো সব প্রধান রুব্রিক। দেখেন এখানে কোল্ড, এটি একটি প্রধান রুব্রিক। প্রতিটি অক্ষর ক্যাপিটাল। দেখেন এখানে পেইন, এটি একটি প্রধান রুব্রিক। ওপেন, এটিও একটি প্রধান রুব্রিক। প্রধান রুব্রিক চেনার উপায়, প্রতিটি অক্ষর বড় হাতের থাকবে এবং বোল্ড করা থাকবে, মোটা অক্ষরে লেখা থাকবে। এগুলো সব প্রধান রুব্রিক। দেখেন আমাদের হেড অধ্যায়ে আমরা আসি। হেড অধ্যায়ে দেখেন এখানে যেগুলো মোটা অক্ষরে লেখা, যেমন এই যে পালসিটিং, এটি মোটা অক্ষরে লেখা, এগুলো প্রধান রুব্রিক। রেস্টলেসনেস, অস্থিরতা। দেখেন প্রতিটি অক্ষর বড় হাতের ও মোটা অক্ষরে লেখা, এগুলো সব প্রধান রুব্রিক। সেন্সিটিভনেস, প্রধান রুব্রিক। আমরা জানলাম যে প্রতিটি অক্ষর বড় হাতের ও মোটা অক্ষরে লেখা, এগুলো প্রধান রুব্রিক। দেখেন সব স্টোমাকে আছে পেইন, মোটা অক্ষরে লেখা। যদি আমরা জেনিটিলিয়া ফিমেলে দেখি, দেখেন এখানে ইরেপশনস, এটি প্রধান রুব্রিক। এরপরে দেখেন ফ্ল্যাটাস, প্রধান রুব্রিক। ফর্মিকেশন, প্রধান রুব্রিক। প্রতিটি অক্ষর বড় হাতের ও মোটা অক্ষরে লেখা। আমরা প্রতিটি অধ্যায় এভাবে পাব। প্রতিটি অধ্যায়ে যে মোটা অক্ষরে বড় হাতের ও মোটা অক্ষরে লেখা, এগুলো আমাদের সব প্রধান রুব্রিক। দেখেন এক্সট্রিমিটিস অধ্যায়ে টিংলিং, এটিও একটি প্রধান রুব্রিক। আমরা প্রধান রুব্রিক দেখলাম। এখন যদি প্রধান রুব্রিক কীভাবে সাজানো থাকবে আমরা জানি। দেখেন হেড অধ্যায় যদি আবার আসি, যদি আমরা হেড অধ্যায়ে আসি, দেখেন হেড অধ্যায়ে প্রথমেই লেখা আছে অ্যাবসেস। আমরা হেড অধ্যায়ে এলাম কেন্ট রেপার্টরির হেড অধ্যায়ে। দেখেন হেড, প্রথমেই লেখা আছে অ্যাবসেস। আমরা
প্রধান রুব্রিক চিনলাম যে প্রতিটি অক্ষর বড় হাতের ও মোটা অক্ষরে লেখা থাকবে, এগুলো প্রধান রুব্রিক। দেখেন অ্যাবসেস, আমরা জানি প্রধান রুব্রিক সাজানো ডিকশনারির ন্যায়, বিশেষ করে ইংরাজি বর্ণমালা এ থেকে জেড পর্যন্ত সাজানো। দেখেন আমাদের এখানে পেজ নাম্বার 107 অ্যাবসেস। এখন দেখেন এ দিয়ে কিন্তু সব বর্ণ প্রথমে এ দিয়ে, এরপরে কি আমরা জানি এর কাজ শেষ হলে এরপরে বি। দেখেন এই পর্যন্ত এর কাজ, এরপরে বি। দেখেন এই বি চলছে, বির পরে বির কাজ যখন শেষ হয়েছে তখন সির কাজ যখন শেষ হবে তখন ডি। যেমন এখন সির কাজ চলছে, আমরা সি রুব্রিকগুলো দেখতেছি, সির কাজ এখনও শেষ হয়নি। দেখেন সি, আমরা সামনে যদি আগাই যাই, সামনে যদি দেখি, দেখেন এখানে সির পরে যখন সির কাজ শেষ হয়েছে, দেখেন ক্রলিং, পোকা হাঁটার ন্যায় অনুভূতি। ক্রলিংয়ের পরে ডি, ড্যান্ড্রাফ, খুশকি, মাথায় যে খুশকি থাকে খুশকি। তাহলে আমরা দেখলাম যে এরপরে বির পরে সি, এরপরে ডি, এরপরে ই, এইভাবে কিন্তু আমাদের শেষ পর্যন্ত জেড পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত এইভাবে সাজানো। এ থেকে জেড পর্যন্ত, দেখেন এ থেকে জেড পর্যন্ত সাজানো। আমরা দেখেন এখানে পি আছে, পি, এরপরে হেড অফ দ্য আমরা আসি, লাস্টে দেখেন টি আছে, ইউ আছে, ডব্লিউ আছে। দেখেন এখানে ডব্লিউ পর্যন্ত শেষ। বিশেষ করে 234 নম্বর পেজে এখানে হেড অধ্যায় শেষ হলো। এখন আমরা যদি কোনো মনে করেন যে আমরা যদি এখন পি অক্ষর দিয়ে কোনো বর্ণমালার, যেমন শুরুর অক্ষর দিয়ে যদি আমরা খুঁজি, যেমন আমরা যদি এ অক্ষর দিয়ে খুঁজি অ্যাবসেস, আমরা মাথায় ফোড়া দেখব। তাহলে আমাদের কি করতে হবে, বর্ণমালার শুরুর কোনো বর্ণমালা দিয়ে যদি কোনো আমাদের অধ্যায়ে রুব্রিক খুঁজি, তাহলে আমাদের কি করতে হবে, একেবারে ওই অধ্যায়ের শুরুতে খুঁজতে হবে। যদি মাঝের কোনো বর্ণমালা দিয়ে কোনো অধ্যায়ে রুব্রিক খুঁজতে হয়, তাহলে আমাদের ওই অধ্যায়ের মাঝে খুঁজতে হবে। যদি আমাদের শেষের কোনো বর্ণমালা দিয়ে কোনো রুব্রিক খুঁজতে হয়, তাহলে আমাদের ওই অধ্যায়ের শেষে খুঁজতে হবে। তাহলে আমরা যেমন যদি আমরা হেড অধ্যায়ের অ্যাবসেসটা দেখব, আমরা জানি যে হেড অধ্যায়ের অ্যাবসেস প্রথমেই এ অক্ষর দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা যেহেতু আমরা জানি যে এ খুঁজতে হইলে আমাদের হেড অধ্যায়ের শুরুতে খুঁজতে হবে। তাহলে আমরা দেখেন হেড অধ্যায়ের কিন্তু আমরা এখন শেষে আছি, আমরা এখন হেড অধ্যায়ের শেষে আছি 234। আমার যেতে হবে কোথায়, একেবারে শুরুতে যেতে হবে। তাই হেড অধ্যায়ের আমি শুরুতে চলে যাব, হেড অধ্যায়ের শুরুতে চলে যাব। দেখেন হেড অধ্যায় শুরুতে চলে এলাম, 107 নম্বর পেজে শুরুতে চলে এলাম। এখন দেখেন আমি কি রুব্রিকটা খুঁজতেছিলাম, আমি রুব্রিক খুঁজছি মাথায় ফোড়া অ্যাবসেস। তাহলে আমি হেড অধ্যায়, দেখেন হেড অধ্যায়ের শুরুতে চলে এলাম, অ্যাবসেস। এখন ধরেন আমি মাথায় কোনো মাথায় ব্যথা দেখব, তাহলে আমার জানি যে পি অক্ষরটা, মানে পি অক্ষরটা আমার কি মাঝামাঝিতে। তাহলে আমার হেড অধ্যায়ের মাঝে খুঁজতে হবে। আমি একেবারে শুরু থেকে না খুঁজে আমি সরাসরি মাঝে চলে যাব। যেমন এক টানে চলে এলাম, পেইনে চলে এলাম। এখন ধরেন আমার পেইন এখানে আছে ড্রয়িং, চরিত্রগত পেইন, আমি একটু পিছনে যেতে হবে। আমার পেইন পি, এই 132 নম্বর পেজে চলে এলাম। দেখেন এখান থেকে কিন্তু পেইন শুরু, এখান থেকে পেইন শুরু। তাহলে আমরা পি অক্ষর যেহেতু মাঝামাঝিতে, আমার এই অধ্যায়ের মাঝামাঝি খুঁজলাম। এরপরে যদি আমার দরকার আলসার, মাথায় ক্ষত দেখব, তাহলে আমি এখন আমার যেতে হবে কোথায়, হেড অধ্যায়ের শেষে যেতে হবে, কারণ ইউ অক্ষর লাস্টের দিকে থাকে, তাহলে আমার ওই অধ্যায়ের লাস্টের দিকে খুঁজতে হবে, শেষের দিকে খুঁজতে হবে। আমি হেড অধ্যায়ের শেষের দিকে চলে যাব, আমার আলসার দেখব, যেহেতু আমি আলসার দেখব, আমি হেড অধ্যায়ের শেষের দিকে চলে যাব। দেখেন এখানে আলসার কত, 233 নম্বর পেজে দেখেন হেড অধ্যায়ের এখানে আলসার। তাহলে আমরা দেখতে পেলাম যে আমরা প্রধান রুব্রিক, প্রতিটি অক্ষর বড় হাতের থাকবে,
প্রতিটি অক্ষর বড় হাতে থাকবে, মোটা অক্ষরে লেখা। এটা হলো প্রধান রুব্রিক। প্রধান রুব্রিক সাজানো থাকবে এ থেকে জেড পর্যন্ত, ইংরেজি বর্ণমালা মানে ডিকশনারির ন্যায় সাজানো থাকবে। এরপরে আমরা খুঁজব কীভাবে? খুঁজব আমরা কোনো শুরুর বর্ণমালা দিয়ে কোনো রুব্রিক খুঁজলে ওই অধ্যায়ের শুরুতে খুঁজব। মাঝামাঝি কোনো বর্ণ দিয়ে যদি কোনো রুব্রিক খুঁজি, ওই অধ্যায়ের মাঝে খুঁজব। যদি আমরা শেষের কোনো অক্ষর দিয়ে রুব্রিক খুঁজি, তাহলে আমরা ওই অধ্যায়ের শেষের দিকে খুঁজব। তো আমরা এটা আজকে দেখলাম। আগামী ক্লাসে আবার আমরা সাব রুব্রিক চেনার উপায় বা সাব রুব্রিক কীভাবে সাজানো থাকবে এটি দেখব ইনশাআল্লাহ। সকলে সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফেজ।